নতুন বোর্ডের লাইন কিভাবে দিব রেগুলেটর থেকে ফ্যান। একজন ভাইয়া কমেন্ট করেছে যে নতুন বোর্ডের লাইন রেগুলেটর থেকে ফ্যান কিভাবে সংযোগ দিব সেটা দেখানোর জন্য। তো আজকে চলে আসলাম আমি সেই ভিডিওটা নিয়ে। তো আপনারা দেখেন গাইস, আপনার একটি সুইচ বোর্ডের মধ্যে অবশ্যই এই লাইনগুলো প্রয়োজন আছে। একটি ফ্যান, একটি লাইট, একটি সার্কিট ব্রেকার। এটা হলো মেইন লাইন, এটা হলো বাতি, এটা হলো ফ্যান, এটা হলো কপারের গুণা। তো আপনারা এভাবে সহজভাবে এভাবে দিয়ে দিবেন। তো বাকি রইলো তিনটা প্রান্ত, মানে তিনটা সুইচের তিনটা প্রান্ত, সকেটের একটি প্রান্ত। তো আমি বুঝাই দিচ্ছি, আপনারা এভাবে যদি করেন 100% হবে, এখানে কোনো ভুল নাই। তো আপনারা এখান থেকে যদি এই যে হলো ফ্যানের সুইচ যখন অন করবে এই প্রান্ত থেকে ভোল্টেজ এই প্রান্তে চলে যাবে। এখান থেকে যখন আপনি রেগুলেটর, মানে এই রেগুলেটরটা যখন আপনি নিয়ন্ত্রণ করবেন তখন আপনার ফ্যানটি নিয়ন্ত্রণ হবে। দেখুন সংযোগটা কিভাবে করতে হয়। প্রথমে আপনার ফ্যানের যে লাল তারটি রয়েছে সেই লাল তারটি আপনি সংযোগ দিয়ে দিলেন। সংযোগ দেওয়ার পরে বাকি রইল এখানে ফ্যানের আরেকটি প্রান্ত বাকি রইল, মানে আরেকটি ক্যাবেল বাকি রইল, সেটা আপনার হাতে থাকলো। আপনি এরপরে নেবেন যে বাতি রয়েছে, বাতির যে ফ্যান, বাতির যে দুইটি তার রয়েছে, লাল তারটি বেছে নেবেন। লাল তারটি বেছে নিয়ে আপনার যে এখানে যে পাশাবর্তী যে পাশে যে আরেকটি সুইচ রয়েছে ফ্যানের সুইচের পাশে, সেটাতে আপনি সংযোগ দিয়ে দিলেন। এখানে সংযোগ দেওয়ার পরে আপনি সুন্দর করে টাইট দিয়ে দিবেন যাতে লুজ কানেকশন না থাকে, ভালো দক্ষ না হন। এই ধরনের ইলেকট্রিক কাজ যেহেতু অনেকটা সেন্সিটিভ কাজ, এই ধরনের কাজ আপনার বাসায় ট্রাই না করাই ভালো। তো আমার পরামর্শ থাকবে, যদি আপনি প্রাপ্তবয়স্ক অথবা আপনি যদি দক্ষ টেকনিশিয়ান না হন তাহলে এই ধরনের কাজ আপনারা বাসায় ট্রাই করবেন না। যদি এই ভিডিও দেখে যদি কেউ বিপদে পড়েন বা কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই আমাকে আপনারা দায়ভার করতে পারবেন না। এখানে রয়ে গেল একটি ফ্যানের নিউট্রাল, আর একটি রয়ে গেল আমাদের বাতির যে নিউট্রাল। তো আমরা এই দুইটা একসাথ করে দিব। এখানে একটি কথা থাকে যে আপনার এই বোর্ডের বিদ্যুৎ আসতে হইলে এই ধরনের সার্কিট ব্রেকার থেকে আসবে মেইন লাইন, সেটার তারটা একটু মোটা হবে। সেটা হলো এইটা বাতি ফ্যানের নিউট্রাল, আর যে আপনার মিটারের যে নিউট্রাল রয়েছে দুইটা একসাথে মুড়িয়ে দিবেন। এভাবে সুন্দর করে মুড়িয়ে দিয়ে এই যে আমাদের একটি সকেট রয়েছে, এই যে এই সকেটের যে একটি খালি প্রান্ত রয়েছে, আমরা এই খালি প্রান্তে আমরা সংযোগ দিয়ে দিব। আমি একটু স্পষ্ট করে বোঝার স্বার্থে আমি ভিডিওটা করতেছি। আপনারা যারা করতে চান না বুঝেন তারা এভাবে স্পষ্টভাবে করে নেবেন। তো যাই হোক, এরপরে রয়ে গেল আমাদের এই যে ফ্যানের সংযোগ হয়ে গেল, আমাদের এখানে যে ফ্যানের সুইচ এটাও সংযোগ হয়ে গেল, আমাদের বাতি সংযোগ হয়ে গেল। বাকি রইল আমাদের নিউট্রাল সংযোগও হয়ে গেল। বাকি রইল আমাদের মেইন মিটারের যে সার্কিট ব্রেকার থেকে আসা লাইনটা, সেটা একটু মোটা হবে। তো এটা আপনি কোথায় দিবেন? আপনি এখানে যতগুলো টার্মিনাল অথবা যতগুলো এখানে পোর্ট রয়েছে আপনি প্রতিটার যে কোনো একটাই দিতে পারবেন। আমি এটাতে দিলাম, যেহেতু আমি এটা খোলা রাখছিলাম। তো আপনারা এখানে সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এভাবে সুন্দর করে টাইট দিয়ে দিবেন। এইখানে কোনো ফেক কিছু নেই, একদম স্পষ্ট। যেহেতু একজন ভাইয়া কমেন্ট করেছে ফ্যান থেকে রেগুলেটর কিভাবে কানেকশন করে। দেখুন, এটা হলো মেইন ফেজ, এটা হলো বাতির যে ক্যাবেলটা রয়েছে সেইটা, আর এটা হলো ওই যে ফ্যানের যে একটি ক্যাবেল এই সুইচ থেকে বের হয়েছে, এখান থেকে রেগুলেটর নিয়ন্ত্রণ করে আপনার ফ্যানে চলে গেছে। এই যে দেখেন এভাবে। তো যাই হোক গাইস, আপনারা যদি এই ভিডিওটা দেখে কেউ উপকৃত হন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে আমার এই আইডিকে ফলো করে পাশে থাকুন। এই ধরনের শিক্ষণীয় ভালো ভালো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন। আমি ওই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করে দিব।